আমরা কি ঠিক হইল মইনুল সাহেব? নেগেটিভ চরিত্র, ভিলেন, এই সমস্ত চরিত্রের প্রতি দর্শকের একটা আলাদা মনোযোগ, আলাদা ভালো লাগা তৈরি হয়েছে, যেটা বিউটিফুল। এবং তারা আসলে প্রত্যেকটা চরিত্রের অভিনয়কে বিশ্লেষণ করে কোন চরিত্র ভালো করলো, কোন গল্প ভালো হলো, এইভাবে আসলে তারা আসলে অভিনেতা, অভিনেত্রী এবং ফিল্ম মেকারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, যেইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা গুড সাইন। এইটা ভবিষ্যতে আমাদের হোল ইন্ডাস্ট্রিকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে যাবে, আই হোপ। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছে যে নেগেটিভ চরিত্র বা খল অভিনেতা অভিনেত্রীর চরিত্রগুলো দর্শক বেশ টানছে। ওই দিকটা থেকে মানে চিন্তা করে কি আপনি এই ধরনের চরিত্রে বেশি ঝুঁকছেন? না, এইটা তো আসলে গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে অভিনয়ে হাজির হওয়া। খুব এই প্রশ্ন যদি আপনি করে থাকেন বা দর্শক যদি এইভাবে আমাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়তো একদমই উল্টো পিঠের চরিত্রটাও দর্শক দেখতে পাবে। আমার ধারণা যে কোরবানি দিয়েই দেখতে পাবে। কোরবানির দিনের জন্য চমক রাখছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার প্রতিটি কাজের জন্য কিন্তু আলাদা আলাদা চমক থাকে এবং চমক দেখান। এর জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় আপনাকে? হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি নিতে হয়। এবং প্রত্যেকটা পারফর্মারের, প্রত্যেকটা আর্টিস্টের তার নিজস্ব এক ধরনের প্রস্তুতির জায়গা থাকে। আমি যখন লিখি তখন আমার সেই লেখার এক ধরনের গবেষণা থাকে, সেটা নিয়ে আমার এক ধরনের টাস্ক থাকে। আমি যখন পরিচালনা করি, আমি যখন অ্যাক্টিং করি, মানে প্রত্যেকটা, যেই শিল্পীটা গান গায় তার রেয়াজ থাকে, যে ডান্স করে তার রিহার্সেল থাকে। তো প্রত্যেকটা শিল্পী এরকম তার মতো করে তার নিজস্বভাবে তৈরি হয় এবং টিমেরও এক ধরনের গ্রুমিং থাকে। সেই জায়গা থেকে আসলে একটা সিনেমা, একটা গল্প, একটা চরিত্র আসলে দর্শকের সাথে অনেক কানেক্ট করে এবং দর্শকের ভালো লাগার হয়ে ওঠে। এবং এই ধারাবাহিকতা না থাকলে তো নিশ্চয়ই চরিত্র নিয়ে, ডায়ালগ নিয়ে দর্শকের এত কথাবার্তা হইতো না। নেগেটিভ চরিত্রে অভিনয় করলে বাহবা পাওয়া যায় কিন্তু দর্শকদের গালি খাওয়া যায়। মানে এই যেটা বলে সাধারণ ভাষায় আর কি, সমালোচনা, এই খারাপ, সে এই করছে, সেই করছে, না একটু মারছে, সেটা করলো। তো মনে হয় দর্শকদের এটাকে সার্থকতা মনে করেন নাকি এটাকে কষ্ট লাগে? এইটা আসলে যে একটা গল্প, একটা চরিত্র যখন কাজ করবে, সে নেগেটিভ, পজিটিভ, সাদা কালো অথবা গ্রে যেই হোক, তার চরিত্রের রিফ্লেকশনটা বা অডিয়েন্স রিয়াকশনটা আসলে বোঝা যায় চরিত্রটা বা গল্পটা কতটুকু কাজ করেছে। তো আমি চক্কর সিনেমায় যেই চরিত্রে অভিনয় করেছে এবং আমি দেখেছি ক্লাইম্যাক্সে এসে দর্শক আমার চরিত্রে, আমার সংলাপে খুব মজা পাচ্ছে, এনজয় করছে, শো শেষে জড়ায় ধরছে। অনেক তরুণ, বয়স্ক, ইভেন বাচ্চারাও আমার সাথে, সব ধরনের বয়সের দর্শকরা আমাকে ইন্টারাক্ট করছে, ভালোবাসা জানাচ্ছে। এইটা একজন পারফর্মার হিসাবে অনেক বড় পাওয়া এবং এইটা একটা শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি। আমার ধারণা যে এইবার ঈদে আমাদের অনেকগুলো সিনেমা আসছে এবং সবগুলো সিনেমা খুব ভালো কাজ করছে। দর্শকরা একটা সিনেমার ঈদ কাটাচ্ছে, আপনি দেখেন টিকিট পাওয়া যাচ্ছে না। তো সব কিছু মিলে খুব সুন্দর, আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা গুড টাইম, ভালো সময় যাচ্ছে। এটা একটা গুড টিম ছিল। জীবন সহ, খসরু, শিহাব আমাদের আর্ট ডিরেক্টর, আমাদের কস্টিউমের বিথি এবং আমাদের কো অ্যাক্টর যারা, মোশারফ ভাই সহ প্রত্যেকের সাথে একটা পারিবারিক বন্ধন এবং একটা টিম বিল্ডিং হয়েছে, যেই জায়গা থেকে আমরা অ্যাক্টিং, ইচ আদার এবং আমাদের আড্ডা সব কিছু মিলে খুব বিউটিফুল জার্নি ছিল। এবং প্রত্যেকটা সিনেমা এরকম একটা জার্নি, একটা পরিবার হয়ে ওঠে। গল্প শেষে আবার যখন সিনেমাটা রিলিজ হয়, দর্শক পছন্দ করে, আবার সেই পরিবারের মানুষগুলোর সাথে দেখা হয়, আবার আমরা নতুন কাজে চলে যাই, আবার আরেকটা স্বপ্ন নিয়ে আরেকটা ছবি রিলিজ হয়। তো একটা এই ধারাবাহিকতা চলছে। এটা একটা চক্কর, এই চক্করের মধ্যে আমরা আছি এবং এই চক্কর চলতে থাকবে।